হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট যাবো। আমি মনিকা আজ এঁচোড়ের একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। এঁচোড় গাছ পাঠা নামেও পরিচিত। আমি পাঠার মাংসের মতোই কষিয়ে আজ এই গাছ পাঠা রান্না করে আপনাদের দেখাবো। প্রথমে যেটা করব, এঁচোড়গুলোকে ভালো করে কেটে ধুয়ে গরম জলের মধ্যে হালকা হলুদ আর নুন দিয়ে ভাপিয়ে নেব। এতে এঁচোড়ের মধ্যে যে কষ থাকে, আঠা থাকে, সেটা বেরিয়ে যাবে। তাহলে তরকারি আর হালকা কষটা হওয়ার কোনো সুযোগ থাকবে না। এঁচোড় ভাপানো হয়ে গেছে, এবার আমি জল থেকে তুলে নেব। তারপর আলু আর এঁচোড় খুব ভালো করে ভেজে নেব। আমি কড়ায় 3 চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। এতে আগে থেকে ভাপিয়ে নেওয়া এঁচোড় আর আলু খুব ভালো করে ভেজে নেব। এঁচোড় আর আলু খুব ভালো করে ভেজে তুলে রেখেছি। আমি ওর মধ্যে কিছুটা তেল ছিল, তার মধ্যে আরও 1 টেবিল চামচ তেল দিয়েছি। টোটাল 3 টেবিল চামচ তেল। এর মধ্যে আমি একে একে ফোড়ন দেব। এগুলো গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এতে তরকারির রংটা খুব ভালো আসবে। ফোড়ন ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি মিশিয়ে দেব একটা বড় পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমি মেশাবো টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব 1 টিস্পুন রসুন বাটা আর 1 টিস্পুন আদা বাটা। পেঁয়াজ টমেটো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে মিশিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। এখানে আমি নিয়েছি 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আমি এর মধ্যে মিশিয়ে দেব 3 টেবিল চামচ ফেটানো দই। দই মিশিয়ে আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মিশিয়ে দেব আগে থেকে ভেজে রেখে দেয়া আলু আর এঁচোড় দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি 1.5 চা চামচ লবণ। আমি মশলার সাথে এঁচোড় আর আলু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তরকারি থেকে তেল ছাড়ছে। এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব 2 কাপ হালকা গরম জল। গরম জল দিলে তরকারির সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায় আর তরকারির স্বাদও খুব ভালো হয়। এবার ঢাকা দিয়ে আমি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করব। আমি 10 মিনিট পর ঢাকনাটি খুলে দেখছি। আলু সেদ্ধ হয়ে গেছে আর তরকারির ঝোলও অনেক কমে গেছে। আমি পুরো রান্নাটি করছি মিডিয়াম টু লো ফ্লেমে। আমাদের তরকারি, এঁচোড়ের তরকারি প্রায় হয়ে এসছে। এর মধ্যে আমি মিশিয়ে দেব 1 চামচ ঘি।
ভালো করে মিশিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। তাহলেই আমাদের এঁচোড়ের তরকারি তৈরি হয়ে যাবে। এঁচোড়ের তরকারি হয়ে গেছে, আমি এবার সার্ভ করে দেখাচ্ছি। এই তরকারিটা শুধু যে ভাতের সঙ্গে ভালো লাগে তা নয়, আপনি লুচি পরোটা সব কিছুর সাথে এটা খেতে পারবেন। বা কোনো বাড়িতে অতিথি আসলে অবশ্যই অতিথি আপ্যায়নে এই রান্নাটি করতে পারেন। এটা মাংসের থেকে কোনো অংশে স্বাদে গুণে কম নয়। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলে অবশ্যই আপনারা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমি নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, আবার একটি নতুন রেসিপির সাথে আপনাদের কাছে হাজির হব। নমস্কার।